দানা ঝরে, আমাদের এখানে ঝড় আসেনি, কিন্তু জল প্রচুর ছাদ বাগানে জমে গেছে। রাত্রেবেলায় প্রচুর বৃষ্টি হয়েছে। তো এগুলোতে সব চারা দেওয়া ছিল, ড্রেনেজ সিস্টেম ঠিকঠাক ছিল, তবুও দেখছি জলে ভরে গেছে। তো আজকে এই জল গুলো সব ফেলে দিতে হবে। জল ফেলে দিচ্ছি, এগুলোতে জল ফেলছি, সবগুলোতে জলে ভরে গেছে। এগুলো কিন্তু সব চারা দেওয়া আছে। শীতের সময় অ্যাকচুয়ালি এরকম বৃষ্টি হয় না শীত ঢোকার আগে, তো এবার বেশি বৃষ্টি হয়েছে। আর আজকে বেগুনও তুলতে হবে। এখন বেগুন গাছে বেগুন হয়ে রয়েছে, তো বেগুন গুলো আজকে তুলে ফেলবো। আজকে বেশ সবজি কালেক্ট করতে হবে। এদিকে একটা সাদা বেগুন ছিল, এই তো এদিকে ঝুলে আছে। এখানেও আছে মনে হয় সাদা। একটা ভেন্ডিও হয়ে আছে, ভেন্ডি তুলবো। হ্যাঁ, এটা এই 3টে ভেন্ডি বেশ বড় হয়েছিল, আরো এগুলো হচ্ছে। এটাও তুলে নি, এটাও তুলে নি, একসাথে সবগুলো বড় হোক, এটা ছোট হলেও তুলে নি। এগুলো তো বেগুন আসছে, এখন ধরুক। পেয়ারা গুলো বড় হচ্ছে দেখছি। বড় লঙ্কা গুলো নাও, বেশি লাগবে না, 2-1টা লাগবে না, সকালের জল খাবারের জন্য যেটুকু লাগে। আর ছাদে প্রচুর জল জমে রয়েছে, আর এখন দেখছি আকাশটা পরিষ্কার, জামা কাপড়ে সব মেলে দিতে হবে। আর এই ছাদটা একটু পরিষ্কার করতে হবে ঝাড় দিয়ে, জল জমেছে। এরপরে আমি এসেছি ছাদ বাগানের সজনে গাছটার দিকে। এইটা আমি ঝড় আসবে বলে আগের দিনই ভালো করে বেঁধে রেখেছিলাম, তবুও আমার সন্দেহ ছিল এটা ভেঙে যাবে কিনা। তবুও আমাদের মুর্শিদাবাদে কিন্তু খুব বেশি ঝড় হয়নি, বৃষ্টিটা প্রচুর হয়েছে। তো এই বাধাটাতেই কাজ হয়েছে, গাছটা কোনো ক্ষতি হয়নি। আর এইটা আমি ওয়াটারমেলন গাছটার দিকে আসছি, আর কয়েকটা ওয়াটারমেলন ধরেছে। আর এই বৃষ্টিতে দেখছি এই চেঞ্জটা বেশ ভালোই হয়েছে, আর একটু বড় হয়েছে। এটা আমি প্রায় দিনই ছাদে আসি আর খেয়াল করি যে এই সময় আমি তরমুজটা পেয়েছি। তো উপরের দিকেও দেখছি এসেছে কিনা, তো উপরের দিকে এখনো পর্যন্ত দেখতে পাচ্ছি না। আর এখানে যেহেতু আর একটা গাছের সাথে মিলেমিশে আছে, ওই জন্য হয়তো দেখা যাচ্ছে না। যদি হয়েও থাকে তাহলে নিচে ঝুলতে থাকবে, আমি বুঝতেই পারবো। তো এইটা ছাদ বাগানে আমার একটা বেশ আকর্ষণীয় গাছ। আর এবার আসছি কুল গাছটার দিকে। এইটার কি অবস্থা দেখি। এইটা একটু হেলে গেছে, যদিও সাপোর্ট দেওয়া আছে, আর কিছু কিছু কুল হলুদ হয়ে গেছে, সেটাও ঝরে যাচ্ছে। তো প্রথম বছরের গাছ এইটুকু হবে। আর এর সমস্ত কেয়ার আমি ইউটিউব চ্যানেলে দিয়ে দেবো, এখনো দিইনি অবশ্য। লাস্ট একটা খাবার দেবো, তারপরে ভিডিওটা ছেড়ে দেবো। আপনারা যারা কুল গাছ লাগাতে চান বা কিভাবে লাগাতে হয়, পটিংটা দেওয়া আছে, কিভাবে পটিং মিক্সার দিয়ে লাগাতে হয় সেটা আমি শেয়ার করেছি। চন্দ্রমল্লিকার গাছটাও হেলে পড়ে গেছে, একটা সাপোর্ট ছিল, সাপোর্টটাও ভেঙে গেছে। তো এখানে একটা সাপোর্ট দিয়ে জাস্ট গাছটাকে বেঁধে দিই। একটু বৃষ্টিতে এই অবস্থা হয়েছে। এখানে জাস্ট ছোট ছোট ডালগুলো যেগুলো আমরা ফেলে দিই, এখানে আছেও দেখাই। এই যে ডালগুলো আমরা ফেলে দিই, এগুলোই দিয়ে মাটিতে রেখে দিয়েছিলাম আর জল ভরে দিয়েছিলাম। সেখান থেকে দেখুন কি সুন্দর মানি প্ল্যান্টের চারা হয়ে গেছে। আর এই জলটা একটু থাক, আমি জল পুরো ফেলবো না, এই জাস্ট অল্প একটু ফেলবো। মানি প্ল্যান্ট একটু জলেই ভালো হয়। এই দেখুন রেখে দিলাম, এই জলেই কিন্তু এ ভালো হবে। আর এটা যেহেতু বৃষ্টির জল, ওই জন্য আরো ফেলবো না। বৃষ্টির পরে যখন রোদ ওঠে তখন শিকড় পচে যাওয়ার সম্ভাবনা অনেকটাই বেশি থাকে, ফাঙ্গাসের আক্রমণ লেগে যাওয়ার সম্ভাবনা থাকে। তাই এইটা নিয়ে একটা বিস্তারিত ভিডিও আমার ইউটিউব চ্যানেলে আছে। যারা চান যে গাছগুলো বাঁচিয়ে রাখতে, তারা ওই চ্যানেলে গিয়ে একটু ভিজিট করতে পারেন।